তো এর আগে আমরা তিনটা থিওরেম দেখছিলাম। রাইট ডাউন থিওরেম নাম্বার 4। in a group G under operation not A composition B তার inverse, this is equal to B inverse composition A inverse for all A, B belongs to G। যদি A composition B তার ইনভার্স নিই আমরা, তো ইনভার্স কি হবে? ইনভার্স A এর উপরেও, লাইক আমরা যদি করি A ইন্টু B তার ইনভার্স, এটা করলে কি আসতো? এটা আসতো A ইনভার্স ইন্টু B ইনভার্স। এটা ইউজুয়ালি আমাদের মাল্টিপ্লিকেশনের জন্য আসতো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যদি এখানে আমরা ইঞ্জিনিয়ারের বলি কোনো একটা কম্পোজিশন, তাহলে এটা প্রথমে B এর উপরে আসবে, তারপরে A এর উপরে আসবে। এটা আমাকে প্রুফ করতে হবে। সো প্রুফ, let A, B belongs to G। এবার G যেহেতু একটা যে কোনো গ্রুপ হয়, তার মধ্যে কোনো যদি এলিমেন্ট নেই, অবভিয়াসলি সেই এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে। as G is a group, so inverse of A and B say A inverse, B inverse exist in G। এবার এদের ইনভার্স এক্সিস্ট করবে। এবার আমাকে প্রুভ করতে হবে কি, A কম্পোজিশন B এর যে ইনভার্স হয়, মানে বেসিক্যালি A কম্পোজিশন B নামে যে একটা এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টের যে ইনভার্স হবে সেটা বেসিক্যালি এই স্ট্রাকচারে হবে, দেখতে এরকম টাইপের দেখতে হবে। এবার এখান থেকে আমি বলতে পারি A কম্পোজিশন B এর যে ইনভার্স সেটা হচ্ছে B ইনভার্স কম্পোজিশন A ইনভার্স। এবার এটা যদি আমরা বলতে পারি, তাহলে নিশ্চয়ই বলতে পারবো যে এটা আর এটা যেহেতু ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করে, পরস্পরের ইনভার্স হয়, তার মানে A কম্পোজিশন B তার সাথে B ইনভার্স কম্পোজিশন A ইনভার্স, এটা করলে একটা আইডেন্টিটি এলিমেন্ট আসবে। সিম্পল, যেরকম ইনভার্সের প্রপার্টি ছিল, A কে B এর ইনভার্স তখনই বলতাম যদি A আর B একে কম্পোজিশন করে E পাওয়া যায়। তো A কম্পোজিশন B আর B ইনভার্স কম্পোজিশন A ইনভার্স, এরা পরস্পর একে অপরের ইনভার্স কখন হবে? যদি এদের কম্পোজিশন করে E বা একটা আইডেন্টিটি এলিমেন্ট আনা যায়। তো সেই আইডিয়া অনুযায়ী এটাকে এবার আমরা করব। নাও A কম্পোজিশন B তার সাথে কম্পোজ করব B ইনভার্স কম্পোজিশন A ইনভার্স, এটাকে। এবার এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি A কম্পোজিশন B কম্পোজিশন B ইনভার্স, এদেরকে একসাথে রাখলাম আর আমি তার সাথে করে দিলাম A ইনভার্স। বেসিক্যালি কি করলাম, এখানে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলাম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি ছিল? যদি A এর সাথে B কম্পোজিশন C থাকে, সেটাকে আমরা লিখতে পারি আগে নিয়ে এসে এরকম। তো সেম জিনিস এখানে করলাম, এখানে এইটুকুর মধ্যে দেওয়া ছিল, তো আমি সিম্পল কি করলাম, ব্র্যাকেটটাকে এইটুকুর মধ্যে নিয়ে আসলাম, সাইডে লিখে দেব অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এবার A কম্পোজিশন B কম্পোজিশন B ইনভার্স, B আর B ইনভার্স এরা বেসিক্যালি কি পরস্পরের ইনভার্স হয়। তো এদের যদি একসাথে কম্পোজ করা যায়, এরা দিবে একটা আইডেন্টিটি এলিমেন্ট। পড়ে থাকলো A ইনভার্স, এটাকে একসাথে রাখলাম। এবার এখানে আমরা কি ইউজ করলাম? এখানে আমরা ইউজ করলাম ইনভার্স প্রপার্টি। ইনভার্স প্রপার্টি। নেক্সট A আর E,
আর একটা জিনিস এখানে অ্যাড করে দেবো, আমরা বলবো যে লেট ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। তাহলে জি কি হয় সেটা বোঝা গেল, আইডেন্টিটি এলিমেন্ট। এবার যেহেতু ই একটা আইডেন্টিটি এলিমেন্ট, একে কোনো এলিমেন্টের সাথে কম্পোজ করলে সেম এলিমেন্ট ফেরত পাওয়া যাবে। তো এটা চলে আসবে এ কম্পোজিশন ই করলে এই আসবে, তার সাথে কম্পোজিশন এ ইনভার্স থাকলো। সাইডে লজিক লিখবো, গে লজিকের জায়গায় লিখবো আইডেন্টিটি প্রপার্টি। নেক্সট, যদি এ আর এ ইনভার্সকে আমরা কম্পোজ করি, পরস্পর ইনভার্স হয়, যে কোনো দুটো ইনভার্সকে কম্পোজ করলে সেখান থেকে পাওয়া যায় আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এটা চলে আসলো ই। সাইডে লজিক লিখবো, কি সাইডে লজিকে লিখবো এগেইন আইডেন্টিটি প্রপার্টি। তাহলে আমরা প্রুভ করে দেখাইলাম এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, এটা করলে ই আসে। এবার এ আর বি, এবার এ আর বি এদেরকে পরস্পর ইনভার্স তখনই বলা যায় যদি এ আর বি কে কম্পোজ করি, সেটা আগেও করতে পারি পরেও করতে পারি, সেখান থেকে ই পাওয়া যায়। তো আমি এই দুটোকে একবার কম্পোজ করে দেখলাম ই আসলো, এবার কি করব, এদের অর্ডারটাকে চেঞ্জ করব, এটাকে নিয়ে আসবো এখানে, এটাকে নিয়ে যাবো এখানে, করে দেবো। এই ক্ষেত্রেও সেম ই আসে কিনা, যদি ই আসে তাহলে বলবো কি হ্যাঁ এরা পরস্পরের ইনভার্স হয়, তারপরে আমরা তখন ওটাকে কনক্লুড করতে পারবো ওইভাবে। নেক্সট, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স, এ কম্পোজিশন বি, সেম আগেরটার মতনই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি ইউজ করি, এটা চলে আসবে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি, ইউজ করলাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। নেক্সট, বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স আর এ এদের কম্পোজিশন করলে ই আসবে, কম্পোজিশন বি। এখানে ইউজ হইল ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। নেক্সট, যদি আইডেন্টিটি এলিমেন্টকে কারোর সাথে কম্পোজ করানো হয়, আমরা সেটাই ফেরত পাই, তাহলে বি ইনভার্স কম্পোজিশন বি পাইলাম। এখানে ইউজ হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, একটা জায়গায় একটু চেঞ্জ করতে হবে, এই জায়গায় আইডেন্টিটি হবে না, এই জায়গায় হবে ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টি। নেক্সট, এর মধ্যেও লাগবে ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টি ইউজ করলে এটা চলে আসলো ই। তো আমরা প্রুভ করে দেখাইলাম যে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স আর এ কম্পোজিশন বি, এদের কম্পোজিশন করার পর ইনভার্স আসে। তার মানে আমরা বলতে পারবো এই যে এ কম্পোজিশন বি যেটা আছে, এ কম্পোজিশন বি যেটা আছে তার ইনভার্স হচ্ছে এটা। তো এটাকেই সিম্পলি আমরা লিখতে পারি দেয়ারফর এ কম্পোজিশন বি এর ইনভার্স, মানে এরকম, এটা সমান হবে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স ফর অল a comma b belongs to G, and this completes the proof. Next theorem, theorem number 5. In a group G comma not, prove that নাম্বার 1 বলছে এ ইনভার্সের যদি আবার আমি ইনভার্স করি, সেটা আমাকে এই ফেরত দিবে ফর অল এ বিলংস টু জি। নেক্সট বলছে যেটা আইডেন্টিটি এলিমেন্ট তার যদি আমি ইনভার্স করি, সেটা আমাকে আইডেন্টিটি এলিমেন্টই ফেরত দেবে, যেখানে ই ইজ দ্য
আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। নাম্বার 3 বলছে the identity element is the only idempotent element in the group। এই তিনটা থিওরেম এবার আমরা প্রুভ করব। তাহলে ফার্স্ট থিওরেম কি বলছে, যদি কোনো একটা এলিমেন্টের ইনভার্স নিই, তার যদি আবার ইনভার্স করি সেটা আমাকে ওই এলিমেন্টটাই ফেরত দেবে। আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স করলে আইডেন্টিটি এলিমেন্টই ফেরত দেয়। আর আইডেন্টিটি এলিমেন্ট যা হয় সেটাই হয় একমাত্র আইডেম্পোটেন্ট এলিমেন্ট ইন এ সার্টেন গ্রুপ। সো নাম্বার 1। যেহেতু আমাকে ইনভার্স বার করতে হবে, ইনভার্সের ইনভার্স এলিমেন্টটা সেটা প্রুভ করতে হবে, তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এলিমেন্ট না নিলে তো তার ইনভার্স বার করা যাবে না, প্রথমে এলিমেন্ট জানতে হবে। সো লেট এ বিলংস টু জি বি এনি এলিমেন্ট। নাও as G is a group, G যেহেতু গ্রুপ হয়, সো A ইনভার্স বিলংস টু G, কারণ আমরা জানি গ্রুপ হলে কি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হয়। সো A ইনভার্স বিলংস টু G অ্যান্ড ইনভার্স যেহেতু এক্সিস্ট করে, সেখান থেকে আমরা বলতে পারি A কম্পোজিশন A ইনভার্স আর A ইনভার্স কম্পোজিশন A এটা ইকুয়াল টু E আসে। এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। সিম্পল কি বললাম, যে কোনো একটা এলিমেন্ট যদি গ্রুপ থেকে তুলে নিই, সেই এলিমেন্টে যদি আমরা ইনভার্স করি, সেই ইনভার্স এলিমেন্টটা গ্রুপে এক্সিস্ট করবে। আর ইনভার্স এলিমেন্ট কিরকম হয়, যদি সেই এলিমেন্টটাকে ইনভার্সের সাথে কম্পোজ করি, আগে করি আর পরে করি, দুই ক্ষেত্রেই আমাকে ই ফেরত দেবে। হ্যালো, হ্যাঁ আমি আপাতত ক্লাস নিচ্ছি, আমি পরে জানাচ্ছি। দাঁড়া, জানা, তুই বাড়ি যা। তো এ ইনভার্স কম্পোজিশন এ এটা সমান সমান ই হবে। এগেইন আমরা বলতে পারি এ ইনভার্স যেহেতু জিতে বিলং করে, এবার এ ইনভার্স যে এলিমেন্টটা সেটা দেখতেও তো কিছু একটা রকম হবে, লাইক এরকম একটা জি সেট, সেই জি সেট থেকে এ একটা এলিমেন্ট নিচ্ছি। তো যেহেতু জি সেটটা একটা গ্রুপ হয়, সেই জন্য আমরা বলতে পারবো যে এই গ্রুপের মধ্যে এ ইনভার্স বলে একটা এলিমেন্ট এক্সিস্ট করবে। এ ইনভার্স বলতে কি, বেসিক্যালি এই যে এ যে এলিমেন্টটা তার ইনভার্স এর মধ্যে এক্সিস্ট করবে। এবার এই এলিমেন্টটা কি কিছু একটা এলিমেন্টের মতো দেখতে হবে, বি এলিমেন্টের মতো দেখতে হবে। সাপোজ ধরে নিচ্ছি এটা বি এলিমেন্টের মতো দেখতে। এবার বি যে হয় সেটাও তো গ্রুপেরই একটা এলিমেন্ট, তার মানে বি ইনভার্স যে হবে সেটাও গ্রুপের মধ্যেই বিলং করবে, যেহেতু এটা একটা গ্রুপ আর এর মধ্যে সব এলিমেন্টের ইনভার্স থাকতে হয়। তো সেই লজিকে আমি বলতে পারি এ ইনভার্স যেহেতু গ্রুপের একটা এলিমেন্ট, এখান থেকে আমরা বলতে পারবো এ ইনভার্স যে এলিমেন্টটা, সেই এলিমেন্টেরও যদি ইনভার্স নিই, সেটা অবভিয়াসলি গ্রুপের মধ্যেই এক্সিস্ট করবে। অ্যান্ড এবং এ ইনভার্সের ইনভার্স এই এলিমেন্টটা কিরকম দেখতে হবে, এটা হবে এ ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স তার ইনভার্স। এটা করলে সেটাকে আমি আগে করি আর পরে করি, দুই ক্ষেত্রে ই ফেরত দিবে, দুই ক্ষেত্রে ই ফেরত দেবে। এটাকে দিয়ে দিচ্ছি আমি 2 নাম্বার। তো এখান থেকে আমি বলতে পারি বাই 1 and 2, 1 আর 2 কন্ডিশন থেকে আমি বলতে পারি কি এ কম্পোজিশন এ ইনভার্স এটা সমান হয়ে যাবে এ ইনভার্সের ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। বেসিক্যালি কি করলাম, এই যে এ কম্পোজিশন এ ইনভার্স এটা সমান কত, ই আসে, আবার ই যে আছে সেটা সমান কি, এটা আসে। তো সিম্পলি কি করলাম, এটা সমান যেহেতু ই আবার ই সমান যেহেতু এটা, তাহলে আমি এই দুটোকে সমান বলে দিলাম। তাহলে বেসিক্যালি
এখানকার এটা সমান হয়ে যাচ্ছে, যেহেতু দুটাই ই এর সাথে সমান। এবার এর মধ্যে আগের দিন একটা থিওরেম করানো হয়েছিল, যে থিওরেমটার নাম ছিল লেফট ক্যান্সেলেশন ল, প্রুভ করানো হয়েছিল এটা। তো লেফট ক্যান্সেলেশন ল যদি ইউজ করি, লেফট ক্যান্সেলেশন ল কি বলছে, যদি একটা সাইডে এখানেও কি পরের দিকে এ ইনভার্স, এখানেও পরের দিকে এ ইনভার্স, এরকম যদি সেম ভাবে কারোর সাথে কম্পোজ হওয়া অবস্থায় থাকে, লাইক এ কম্পোজিশন বি ইকুয়াল টু সি কম্পোজিশন বি, এই ফর্মে যদি কিছু থাকে, এখানকার বি বি ক্যান্সেল আউট হয়ে যায়। তো সেম লজিক এর মধ্যে যদি লাগাই আমি, তো এখান থেকে আমি বলতে পারবো এ সমান এ ইনভার্স তার ইনভার্স, এটাই আমার প্রুভ করা ছিল, তাহলে হেন্স প্রুভড। আর এ কে, এটা হচ্ছে ফর অল এ বিলংস টু জি, প্রত্যেকটা এ বিলংস টু জি এর জন্য এটা এক্সিস্ট করবে। তাহলে সেটা ইউজ করে, সরি এটা লেফট তো হবে না, এটা হবে রাইট ক্যান্সেলেশন ল, যেহেতু রাইট সাইডে ক্যান্সেল হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার থিওরেম বোঝা। সো থিওরেম নাম্বার 2, আই মিন পার্ট 2, থিওরেম নাম্বার 5 পার্ট 2। তো পার্ট 2 তে আমাকে প্রুভ করতে বলছে ই ইনভার্সের যদি আমি করি, সেটা আমাকে ই ফেরত দিবে, এটা আমাকে প্রুভ করতে হবে। তো ই ইনভার্স বার করার জন্য প্রথমে আমি ধরে নিচ্ছি লেট ই বিলংস টু জি বি আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। এবার ই যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, মোর ওভার বলতে গেলে ই যেহেতু জি এরই একটা এলিমেন্ট, তার মানে ই ইনভার্সও জিতে এক্সিস্ট করবে, হুইচ ইমপ্লাইজ ই ইনভার্স বিলংস টু জি as G is a group, as G is a group, E inverse obviously belongs to G. And আরেকটা জিনিস বলতে পারি, আরেকটা জিনিস আমরা বলতে পারি, যেহেতু ই এর ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করে, তার মানে সেই দুটোকে যদি আমি কম্পোজ করি, একটা এলিমেন্ট তার ইনভার্সের সাথে কম্পোজ করলে আইডেন্টিটি এলিমেন্টই ফেরত দেয়। তো সেটা আগেও করতে পারি, আবার পরেও করতে পারি, সেটা আমাকে ফেরত দেবে আইডেন্টিটি এলিমেন্টই। তো এটাকে নাম দিচ্ছি আমি 1 নম্বর। এবার আমি কি বলতে পারি, নাও আমি এখান থেকে বলতে পারি ই কম্পোজিশন ই ইনভার্স ইকুয়াল টু ই। এবার একটা প্রপার্টি হয়, বলছে এ যে হয় না, সেটাকে আমরা এ কম্পোজিশন ই লিখতেই পারি, মানে কোনো এলিমেন্টকে ই এর সাথে কম্পোজ করে দিলে সেম এলিমেন্টই ফেরত পাওয়া যায়। তো সেই জন্য আমি এখান থেকে বলতে পারি ই কম্পোজিশন ই ইনভার্স ইকুয়াল টু ই কম্পোজিশন ই। এবার ইটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়, তার মানে কি কম্পোজ করলে ওই ই ফেরত আসবে। এখানে যদি আমি এবার এর মধ্যে ইউজ করি লেফট ক্যান্সেলেশন, যেহেতু লেফট সাইডে ই আছে দুটো, লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল যদি আমি ইউজ করি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, যেটা যেহেতু দুটাই লেফট সাইডে আছে। ক্যান্সেল আউট করলে এর মধ্যে পড়ে থাকবে ই ইনভার্স ইকুয়াল টু ই, এটাই আমার প্রুভ করা ছিল, হেন্স প্রুভড। নেক্সট নাম্বার 3। তো আমাকে দেখাইতে বলছে ই হচ্ছে একমাত্র আইডেম্পোটেন্ট এলিমেন্ট। এবার আইডেম্পোটেন্ট এলিমেন্ট কাকে বলে, সাপোজ A not equal to E belongs to G, be an idempotent element. আচ্ছা, belongs to G না করে suppose A not equal to E be an idempotent element in G, এটা করে দিচ্ছি। এবার আইডেম্পোটেন্ট এলিমেন্ট কাকে বলে, আইডেম্পোটেন্ট এলিমেন্ট মানে যে এলিমেন্টকে দুবার গুণ করলে সেম এলিমেন্টই ফেরত পাওয়া যায়, তাকে বলা হয় আইডেম্পোটেন্ট এলিমেন্ট। তো আমরা এখান থেকে কনক্লুড করতে পারি therefore
দেয়ারফর এ কম্পোজিশন এ, এটা করলে আমি এ ফেরত পাবো। এবার এটা যদি ফেরত পাওয়া যায়, আমরা লিখতে পারি এ কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন ই। আবার সেম কনসেপ্ট, যদি একটা এলিমেন্টের সাথে ই কে কম্পোজ করি, সেম এলিমেন্টই ফেরত পাওয়া যায়। তো আমি এই এলিমেন্টের জায়গায় যদি এ দিই, আমাকে এই ফেরত দিবে। তো এ যে আছে সেটা অ্যাকচুয়ালি সমান হয় এ কম্পোজিশন ই এর। তো এখানে যেহেতু এ থাকলো, সেই জায়গায় আমি এ কম্পোজিশন ই ইউজ করতেই পারলাম। নেক্সট, এবার যদি আমি দেখি এখানে আর এখানে লেফট সাইডে দুটো এ আছে, এই দুটোকে আমি যদি ক্যান্সেল আউট করে দিই, তাহলে পাই যাবো এ ইকুয়াল টু ই। তাহলে লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল ইউজ করলে পাওয়া যাবে এ ইকুয়াল টু ই। বেসিক্যালি এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। কিন্তু আমরা অঙ্কের সময় এই দুটোকে কাটবো না, এই দুটোকে যদি আমি কাটে ফেলি, তাহলে কি হবে, এর মধ্যে এটাকে খারাপ দেখাবে। আরবিটারি ম্যাথমেটিক্সে এরকম কোনো এলিমেন্টকে ডিরেক্টলি কাটতে হয় না, এটা আমরা প্রপার্টি ইউজ করে এলিমিনেট করব। তাহলে আমরা এ ইকুয়াল টু ই প্রুভ করে দিলাম। তো এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, দেয়ারফর ই ইজ দ্য ওনলি, আচ্ছা এখান থেকে এটা না বলে আমি আরেকটা জিনিস বলতে পারি। আচ্ছা আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এ আইডেন্টিটি এলিমেন্টের সাথে সমান না, কিন্তু আমরা প্রুভ করে দেখালাম এ আইডেন্টিটি এলিমেন্টের সাথে সমান। তার মানে আমরা যেটা প্রুভ করলাম সেটা নিশ্চয়ই ভুল আসছে, কারণ প্রথমেই আমরা ধরে নিয়েছি এ আর ই এরা সমান না, কিন্তু পরে এ আর ই সমান চলে আসলো। তো দেয়ারফর, বা এটাকে আমরা লিখতে পারি হুইচ লিডস এ কন্ট্রাডিকশন, which leads a contradiction. So E is the only element, only idempotent element in G. তো বেসিক্যালি কি করলাম, প্রথমে যে কোনো একটা এলিমেন্ট ধরে নিলাম, ধরে নিয়ে দেখাইলাম যে ওই এলিমেন্টটা ই এর সাথে সমান আমরা বললাম না, কিন্তু পরবর্তীতে ওটা সমান চলে আসলো। তো সেই জন্য কি বললাম, আমরা যেটা ধরছিলাম সেটা ভুল ছিল। তার মানে কি হবে, এ ইকুয়াল টু ই আসবে। আর এ ইকুয়াল টু ই আসার মানে কি, এ যেহেতু আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট আর এ এর ভ্যালু একমাত্র ই আসে, তার মানে যত আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট আসবে সেগুলো অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্টই হবে। তো এই জন্য বললাম আইডেন্টিটি এলিমেন্টই হচ্ছে একমাত্র আইডেম্পোর্টেন্ট এলিমেন্ট ইন জি। বলছে ইফ ইচ এলিমেন্ট in a group, if each element in a group be its own inverse, then the group is abelian. বলছে একটা গ্রুপে যদি সব এলিমেন্ট নিজেরই ইনভার্স হয়ে যায়, সেক্ষেত্রে গ্রুপটা হবে একটা অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ান গ্রুপ মানে ওর প্রত্যেকটা এলিমেন্ট কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে, মানে কি এ কম্পোজিশন বি করলে সেটা বি কম্পোজিশন এ আসবে, এরকম স্যাটিসফাই করবে। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, সাপোজ জি বি এ গ্রুপ and each element in G is its own inverse. এবার নিজের ইনভার্স মানে কি, প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স, মানে এ যদি একটা এলিমেন্ট হয় তার ইনভার্স হবে এ ইনভার্স, এরা বেসিক্যালি সমান হবে, এর মানে হচ্ছে এটা। এবার আমি যদি দুটো এলিমেন্ট ধরে নিই, সাপোজ a, b belongs to G, এটা ইমপ্লাই করবে এদের ইনভার্সও belongs to G হবে, G এর মধ্যেই থাকবে। and
যেহেতু এই গ্রুপে প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের ইনভার্স, অ্যান্ড এ ইকুয়াল টু এ ইনভার্স হবে, অ্যান্ড বি ইকুয়াল টু হবে বি ইনভার্স। আবার আরেকটা জিনিস আমরা বলতে পারি, অলসো যেহেতু এ আর বি এটা জি থেকে নেওয়া, এবার জি যেহেতু একটা গ্রুপ, সেটা কি হবে, এটা বাইনারি কম্পোজিশন নটের আন্ডারে এটা হবে ক্লোজড, মানে এর মধ্যে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। তো এখান থেকে আমরা বলতে পারি এ কম্পোজিশন বি এটাও অবভিয়াসলি বিলংস টু জি। এবার যেহেতু জি একটা গ্রুপ, এর প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করবে, তো এখান থেকে আমি বলতে পারি কি এ কম্পোজিশন বি তার যে ইনভার্স এটাও অবভিয়াসলি জি এর মধ্যেই বিলং করবে। আবার এ কম্পোজিশন বি যেহেতু জি এর একটা এলিমেন্ট, এখান থেকে এই প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারবো এ কম্পোজিশন বি এর যে ইনভার্স হবে সেটা এ কম্পোজিশন বি এর সাথে সেম হবে ফর অল এ কমা বি বিলংস টু জি। এটাকে নাম দেবো আমি 1 নম্বর। নেক্সট আরেকটা জিনিস আমরা কি বলতে পারি, এ কম্পোজিশন বি এর যে ইনভার্স হয় সেটা একটু আগে প্রুভ করে দেখানো হলো, সেটা হয় বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স ফর অল এ কমা বি বিলংস টু জি। এটাকে দিচ্ছি আমি 2 নম্বর। এবার একবার বলা হচ্ছে এ কম্পোজিশন বি এর ইনভার্স হচ্ছে এ কম্পোজিশন বি, আরেকবার বলা হচ্ছে এ কম্পোজিশন বি এর ইনভার্স হচ্ছে বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। দুটোকে যদি কম্বাইন করে দিই, দুটোকে কম্বাইন করলে আমরা পাবো এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। সাইডে লিখে দেবো কম্বাইনিং 1 and 2, 1 আর 2 কে কম্বাইন করে পাই আমি। এবার এ ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স, আবার বি ইকুয়াল টু হচ্ছে বি ইনভার্স। তো সেখান থেকে আমি কনক্লুড করতে পারি বি ইনভার্স সমান বি আর এ ইনভার্স সমান এ। তো ফাইনালি আমরা এটা কনক্লুড করতে পারলাম এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ফর অল এ কমা বি বিলংস টু জি। এবার একটা গ্রুপ জি এর প্রত্যেকটা এলিমেন্ট যদি এরকম করে অর্ডারিং প্রপার্টি স্যাটিসফাই করে, মানে এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ হয়, তাহলে সেই গ্রুপটাকে বলা হয় অ্যাবেলিয়ান গ্রুপ। দেয়ারফর জি ইজ অ্যাবেলিয়ান and proved. Theorem number 8. Let G comma naught be a quasi group in which composition is associative. Prove that G comma naught is a group. তো এর আগে আমরা দেখছিলাম যে যদি সেমি গ্রুপ হয় প্রত্যেকটা ইকুয়েশনের একটা কি হয়, একটা ইউনিক সলিউশন থাকে। এরপর এবার আমরা দেখব যদি এটা কোয়াসি গ্রুপ হয় আর অ্যাসোসিয়েটিভ হয়, অ্যাসোসিয়েটিভ হওয়ার মানে সেমি গ্রুপের প্রপার্টি, এবার ওর মধ্যে ক্লোজার প্রপার্টি থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা পরের ব্যাপার। তো সেই ক্ষেত্রে কি হবে, এটা একটা গ্রুপ হবে। সো সলিউশন, given that G comma naught is a quasi group, আচ্ছা কোয়াসি গ্রুপের প্রপার্টি কি, কোয়াসি গ্রুপের প্রপার্টি হচ্ছে কোয়াসি গ্রুপ তখনই হবে যদি সেটা একটা গ্রুপয়েড হয়, আর সেকেন্ডলি ওর যদি সলিউশন থাকে জি এর মধ্যে। তাহলে এখান থেকে বলতে পারি therefore G is closed under composition, মানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, এটাকে দিব 1 নম্বর প্রপার্টি, এটা ইউজ করব। এবার যেহেতু কোয়াসি গ্রুপ এর মধ্যে আরেকটা প্রপার্টি থাকবে,
ইচ অফ দি ইকুয়েশন a composition x equal to b and y composition a equal to b has a solution in G for all a comma b belongs to G. এটাকে দিচ্ছি আমি 2 নম্বর প্রপার্টি, যেহেতু এটা একটা কন্ডিশন, এটাও আমাকে ইউজ করতে হবে। নেক্সট নাম্বার 3 বলবো এগেইন কি এই যে কম্পোজিশনটা ইজ অ্যাসোসিয়েটিভ, এটাকে দিচ্ছি আমি 3 নম্বর। তো ফার্স্ট প্রপার্টি এটা, সেকেন্ড প্রপার্টি এটা, আর থার্ড প্রপার্টি হচ্ছে এটা। এই তিনটা ইউজ করে অঙ্কটা করব। এবার শুরু হচ্ছে অঙ্কটা। লেট E belongs to G be an element satisfying the equation y composition A equal to A and E dash belongs to G be an element satisfying the equation A composition X equal to A। বেসিক্যালি কি করলাম, যেহেতু এটা একটা কোয়াসি গ্রুপ, তার মানে এর একটা সলিউশন থাকবে, তো আমি বললাম যে সেই সলিউশনটা হচ্ছে ই। এরও একটা সলিউশন থাকবে, সেই সলিউশনটা আমি বললাম ই ড্যাশ। নাও এবার এটা যেহেতু হয়, তার মানে আমরা বলতে পারবো দেয়ারফর, সুতরাং এ কম্পোজিশন ই ড্যাশ ইকুয়াল টু হবে এ। বেসিক্যালি কি করলাম, এক্স এর জায়গায় আমি ই ড্যাশ বসাই দিলাম। আরেকটা কি বলতে পারি, আরেকটা বলতে পারি ওয়াই এর জায়গায় আমি ই বসাবো, তাহলে ই কম্পোজিশন এ ইকুয়াল টু হবে এ। এটা সাইডে রেখে দেবো, এটা একটু পরে আবার ইউজ হবে। নেক্সট let C belongs to G be an arbitrary element. Let C belongs to G be an arbitrary element and P comma Q belongs to G। মানে কি করলাম, আমি আরো তিনটা এলিমেন্ট এখান থেকে তুলে নিলাম। B the solutions of the equation y composition A equal to C and A composition X equal to C। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো, সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো, আচ্ছা পি কি, পি হচ্ছে এর সলিউশন, তার মানে ওয়াই এর জায়গায় আমি পি কম্পোজিশন এ এটা সমান সি লিখতে পারি, এন্ড এ কম্পোজিশন এক্স ইকুয়াল টু সি এর সলিউশন হচ্ছে কিউ, তাহলে এ কম্পোজিশন কিউ ইকুয়াল টু সি। এবার নাও পি কম্পোজিশন এ এটা ইকুয়াল টু সি, এখান থেকে আমি বলতে পারি পি কম্পোজিশন এ কম্পোজিশন ই ড্যাশ এটা ইকুয়াল টু সি কম্পোজিশন ই ড্যাশ। বেসিক্যালি কি করলাম, ই ড্যাশ বলে একটা এলিমেন্ট, সেটাকে আমি কি করলাম এর সাথে কম্পোজিশন করে দিলাম এই পুরোটার সাথে। নেক্সট এটা যেহেতু একটা গ্রুপ হয়, তার মানে এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। তো পি কম্পোজিশন এ কম্পোজিশন ই ড্যাশ এটা সমান হয়ে গেল সি কম্পোজিশন ই ড্যাশ। সাইডে লিখে দেব যে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। নেক্সট এবার এ কম্পোজিশন ই ড্যাশ যে ছিল সেটা আমরা কি করছিলাম, সেটা আমরা ধরে নিছিলাম এ, সেই জন্য এখানে আমি বসাই দিচ্ছি পি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন ই ড্যাশ, এটা আমি ধরে নিচ্ছি। এটা কোথা থেকে আসলো, এটা আমরা পাইলাম
আগে একটা ইকুয়েশন লিখছিলাম, যে ইকুয়েশনে ছিল এ কম্পোজিশন ই ড্যাশ ইকুয়াল টু এ, এখান থেকে। এবার পি কম্পোজিশন এ কত, সি ধরা হচ্ছিল, তো এখান থেকে আমি বললাম সি ইকুয়াল টু সি কম্পোজিশন ই ড্যাশ। বেসিক্যালি ওয়াই কম্পোজিশন এ ইকুয়াল টু সি এর মানে হচ্ছে, এটা একটা ইকুয়েশন হয় যেখানে এই ওয়াই এর মানে হচ্ছে এই জায়গার মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ব্ল্যাঙ্ক স্পেস আমার এখানে, তো এই ব্ল্যাঙ্ক স্পেসের জায়গায় আমাকে কি করতে হবে, কিছু এলিমেন্ট পুট করতে হবে। এবার এই এলিমেন্টকে কি বলা হয়, এই এলিমেন্টকে বলা হয় এই ইকুয়েশনের সলিউশন। এবার সলিউশন দেখ, প্রথমেই আমরা ধরে নিয়েছি পি আর কিউ এটা সলিউশন হয়। পি কার সলিউশন, পি হচ্ছে এর সলিউশন, সেই জন্য ওয়াই এর জায়গায় পি পুট করলে একে স্যাটিসফাই করবে, তাই আমরা এখানে পি লিখে দিলাম। সেম ভাবে কিউ কার সলিউশন, কিউ হচ্ছে এর সলিউশন, তার মানে এ কম্পোজিশন ড্যাশ এটা সমান সি আসবে। তো কিউ যেহেতু এই ইকুয়েশনটা সলিউশন হয়, তার মানে এখানে আমরা কিউ পুট করতে পারবো, সেই জন্য আমরা এখানে এ কম্পোজিশন কিউ পুট করছি। তাহলে সি ইকুয়াল টু সি কম্পোজিশন ই ড্যাশ আসছে। এবার বলবো সিন্স সি ইজ এনি আরবিটারি এলিমেন্ট ইন জি, তো আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু এ কম্পোজিশন ই ড্যাশ। এবার সি যেহেতু আরবিটারি এলিমেন্ট, সি মানে যে কোনো এলিমেন্ট হইতে পারে, সেই জন্য যেহেতু যে কোনো এলিমেন্ট হইতে পারে, সেই জন্য আমি কি বললাম, সি এর জায়গায় আমরা এও বসাইতে পারি, সেই জন্য আমরা এখানে এ পুট করে দিলাম। নেক্সট, এবার কি করব, এগেইন উই ক্যান রাইট সি ইকুয়াল টু এ কম্পোজিশন কিউ। কোথা থেকে লিখতে পারি এটা, আগে একটা জায়গায় লিখে রাখছিলাম এ কম্পোজিশন কিউ ইকুয়াল টু সি, তো ওখান থেকে ওটা লিখলাম সি ইকুয়াল টু এ কম্পোজিশন কিউ। এখান থেকে আমি বলতে পারি সি মানে হয় ই কম্পোজিশন সি ইকুয়াল টু ই কম্পোজিশন এ কম্পোজিশন কিউ। এটা কোথা থেকে আনলাম, এটা হচ্ছে আমাদের আগে লেখা ছিল ই কম্পোজিশন এ মানে এ হয়, তো সেখান থেকে আমি লিখলাম ই কম্পোজিশন সি মানে সি। মানে ব্যাপারটা এরকম, ই কম্পোজিশন এ এর মানে হচ্ছে এ, তার মানে ই কম্পোজিশন সি এটা মানে হবে সি, তো ওই জন্য সি এর জায়গায় ই কম্পোজিশন সি লিখলাম। নেক্সট, এর মধ্যে ইউজ করবে এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি ইউজ করি, এটা আসবে ই কম্পোজিশন সি ইকুয়াল টু ই কম্পোজিশন এ কম্পোজিশন কিউ। এবার ই কম্পোজিশন সি, এবার ই কম্পোজিশন এ কত ছিল, এটা একটা জায়গায় লেখা ছিল, এটা কত ছিল এ, তার মানে এ কম্পোজিশন কিউ আসলো। কোথায় লেখা ছিল, এটা লেখা ছিল এই জায়গাতে, ই কম্পোজিশন এ মানে এ, তাহলে ই কম্পোজিশন এ মানে এ আসলো, এ কম্পোজিশন কিউ চলে আসলো এখানে। এবার এ কম্পোজিশন কিউ মানে কি, এটা মানে আবার সি হয়, তাহলে এখান থেকে আমি আনলাম ই কম্পোজিশন সি এটা সমান হচ্ছে সি। সিন্স সি ইজ আরবিটারি, যেহেতু সি আরবিটারি হয়, তাহলে আমি বলতে পারি ই কম্পোজিশন এ এটা সমান এ। বেসিক্যালি সি যেহেতু আরবিটারি এলিমেন্ট, তার মানে সি এর জায়গায় যে কোনো এলিমেন্ট বসানো যাবে। এবার সি এর জায়গায় যে কোনো এলিমেন্ট বসানো গেলে সি এর জায়গায় আমরা এ বসাই দিলাম। এবার আমি এটাকে নাম দিচ্ছি এ, এটাকে নাম দিচ্ছি আমি বি। নেক্সট, এবার এ আর বি থেকে আমি কি কন্ট্রোল করতে পারি, ফ্রম এ অ্যান্ড বি। তো আচ্ছা, তো এ আর বি থেকে আমি কি কন্ট্রোল করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ই কম্পোজিশন ই ড্যাশ ইকুয়াল টু ই। নেক্সট, ই কম্পোজিশন ই ড্যাশ এটা সমান আসবে ই ড্যাশ। তো বেসিক্যালি কি করলাম,
এই যে ইকুয়েশনটা ছিল এখানে আমি একটা জায়গায় ই পুট করে দিলাম, আর একটা ইকুয়েশন আমি ই ড্যাশ পুট করে দিলাম, এখানে পুট করলাম ই ড্যাশ, পুট করলে এটা চলে আসলো। এবার যেহেতু এই দুটা ইকুয়াল হয়, তার মানে এদের সমান সমান যেটা আসে সেটা ইকুয়াল হবে। তো এখান থেকে আমরা বলতে পারবো ই ইকুয়াল টু ই ড্যাশ। আবার শুরু করলো, একটু আস্তে কথা বল না। Then there exists an element E belongs to G such that E is identity element in G। এটাকে নাম দিচ্ছি আমি 3 নাম্বার। তো আগে 1 নম্বর নাম দেওয়া ছিল কোনটাকে, ও এটাকে নাম তো দেওয়াই হয়নি, এটাকে আমি স্টার দিয়ে রাখি, এটা পরে একটু পরে আবার ইউজ করব। নেক্সট, let A dash belongs to G be a solution of Y composition A equal to E and A double dash be a solution of the equation A composition X equal to E। যেহেতু A dash কি এই ইকুয়েশনের একটা সলিউশন হয়, তার মানে y এর জায়গায় আমরা A dash কে এখানে নিয়ে নিতে পারবো, এটা আসলো। এবার A ডবল ড্যাশ যেহেতু এর সলিউশন হয়, তার মানে আমরা A কম্পোজিশন A ডবল ড্যাশ এটা সমান E লিখতে পারবো। নাও A dash কম্পোজিশন A ডবল ড্যাশ এটা সমান, আচ্ছা 1 মিনিট, এটা সমান কি আসলো, এটা সমান আসলো A কম্পোজিশন A ডবল ড্যাশ। দুটা থেকে আমরা লিখতে পারি এটা। তো এটা আমার আরেকটা ইকুয়েশন চলে আসলো। এইবার আমরা কি করব, A ড্যাশ কম্পোজিশন A ডবল ড্যাশ এটা যদি নিই, এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করলে কি হবে, এই যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা কোথায় চলে আসবে, চলে আসবে এই জায়গাতে। তো এখান থেকে লিখতে পারি A ড্যাশ কম্পোজিশন A ডবল ড্যাশ ইউজিং অ্যাসোসিয়েটিভ রুল। এবার A ড্যাশ কম্পোজিশন A এটা সমান লিখছি E কম্পোজিশন A ডবল ড্যাশ, আবার A ড্যাশ কম্পোজিশন এটা আসছে E উপরেরটা থেকে। একটা কাজ করি, এটা আমার দরকার পড়বে না, এটা ছাড়াই কাজ হয়ে যাবে। এটা আসলো E। এবার E কে, E হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তার মানে A ডবল ড্যাশ ইকুয়াল টু A ড্যাশ আসলো। তো এখান থেকে আমি কি পাচ্ছি, ফর ইচ এলিমেন্ট A belongs to G there exists an element A dash belongs to G such that, কেমন হয়ে বিলং করে, such that A composition A dash equal to A dash composition A এটা সমান E। তো এখান থেকে বলতে পারি A dash যে আসবে এটা কি হবে, এটা হবে is the inverse of A in G। তো বেসিক্যালি আমাদের থিওরেমটা কি বিষয় ছিল, থিওরেমটা ছিল যদি একটা সেট কোয়াসি গ্রুপ হয় আর সেটা অ্যাসোসিয়েটিভ হয়, আমাকে প্রুভ করতে হবে সেটা একটা গ্রুপ। তো একটা গ্রুপ হওয়ার জন্য মেইনলি কি কি কন্ডিশন দরকার, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্লোজ হইতে হয়। তো ক্লোজ কন্ডিশন আগে থেকে দেওয়া, সেটা হয়ে গেল।
নেক্সট কন্ডিশন সেটাকে অ্যাসোসিয়েটিভ হতে হয়, সেটাও দেওয়াই থাকলো, সেটা হয়ে গেল। তো আমরা নেক্সট প্রুফ কি করলাম, তার মধ্যে আইডেন্টিটি এক্সিস্ট করবে, আর তারপর প্রুফ করলাম তার মধ্যে ইনভার্স এক্সিস্ট করবে। তো আইডেন্টিটি এক্সিস্ট করানোর জন্য আমি কি করলাম, এখানে এরকম একটা ইকুয়েশন ধরে নিলাম যে ই হচ্ছে গিয়ে এর একটা সলিউশন, ই ড্যাশ হচ্ছে গিয়ে এর একটা সলিউশন। তো এরকম করে নিয়ে এই পুরো স্টেপগুলো করার পর আমরা কি করলাম, আমরা প্রুফ করতে পারলাম যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে। তো আইডেন্টিটি এলিমেন্ট শুধু এক্সিস্ট করলে হয় না, গ্রুপের প্রপার্টি হয় আইডেন্টিটি এলিমেন্টকে সেম হইতে হয়। যত আইডেন্টিটি এলিমেন্ট যদি একের বেশি লিখি তারা কি হবে, অ্যাকচুয়ালি ইউনিক হবে। সেই জন্য আমি লাস্টে প্রুফ করে দিলাম ই ইকুয়াল টু ই ড্যাশ। কারণ ই যে ছিল সেটা কি ছিল, সেটা ছিল এই ইকুয়েশনের জন্য আইডেন্টিটি, ই ড্যাশ যে ছিল সেটা ছিল এই ইকুয়েশনের জন্য আইডেন্টিটি। তো দুটাকে কম্বাইন করে দেখাইলাম যে দুটা যে এলিমেন্ট নিছি তারা কি, তারা অ্যাকচুয়ালি আলাদা কিছু না, তারা সেম এলিমেন্টই। তো এই ইউনিক প্রপার্টি স্যাটিসফাই করে দিলাম, তো এখান থেকে আইডেন্টিটি প্রপার্টি হয়ে গেল। নেক্সট আমরা এখান থেকে আইডেন্টিটি এলিমেন্ট যখন পেয়ে গেছি, সেখান থেকে ইউজ করে আমরা বার করলাম ইনভার্স। তো ইনভার্স প্রপার্টিও এখানে স্যাটিসফাই করে গেল। তো ইনভার্স প্রপার্টি খালি স্যাটিসফাই করলে হয় না, ইনভার্স কি করতে হয়, ইউনিক একটা ইনভার্স এক্সিস্ট করতে হয়। সেই জন্য যেই দুটো এলিমেন্ট ইনভার্স হওয়ার মতো ছিল সেই দুটো এলিমেন্টকে আমরা সেম প্রুফ করে দিলাম। আর যেহেতু সেম প্রুফ করলাম, এটা আমার হয়ে গেল। এবার সবকিছু হওয়ার পর লাস্টে আমরা বলতে পারবো দেয়ারফর, এবার এই প্রপার্টিগুলোর কিছু নাম দিই। এটা 1 নম্বর দিলাম, এটা 3 নম্বর দিলাম। নেক্সট হচ্ছে আইডেন্টিটি, কোথায় আসছিল, আইডেন্টিটি আসছিল এই জায়গাতে। তো এটার নাম আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি 4 নাম্বার। আর অ্যাট লাস্ট এর নাম দিয়ে দিচ্ছি আমি 5 নাম্বার। দেয়ারফর বাই 1 3 4 5 জি কমা নট ইজ এ গ্রুপ। তো গ্রুপ হওয়ার সব প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেল।